বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থক যারা আছেন প্রত্যেকেই আয়নার সামনে দাঁড়িয়ে ভাবুন, বুঝার চেষ্টা করুন উত্তরণ কিভাবে হবে, সংকট কিভাবে কাটিয়ে ওঠা যাবে, এসব ভাবার চেষ্টা করেন। আশা করি উত্তর পেয়ে যাবেন। গত প্রায় ২ বছর আমাদের রাজনৈতিক জীবনের একটা চরম বন্ধ্যা সময় আমরা পার করছি। আমরা যদি সৎভাবে নিজেদের প্রশ্ন করি, আমাদের নিজস্ব অর্জন আসলে কি? আরো যদি স্পষ্ট ভাষায় বলি, গত ১৭ মাসে বাংলাদেশ আওয়ামী লীগের দলগত অর্জন আসলে কি? উত্তর একটাই আসবে, শূন্য, জিরো। আমরা এখন পর্যন্ত টিকে আছি কেবলমাত্র প্রতিপক্ষের একের পর এক ভুল সিদ্ধান্ত ও বিবেচনাপ্রসূত বিভিন্ন কর্মকাণ্ডের কারণে। আমাদের প্রাসঙ্গিকতা আজ অন্যের ব্যর্থতার উপর নির্ভরশীল। আওয়ামী লীগের মতো একটা প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের জন্য এইটা কতটা লজ্জার, আপনারা কি একবারও ভাবার চেষ্টা করেছেন? আমরা নিজেদের ভেতরকার গ্রুপিং এবং ভাইলিগ সংস্কৃতিতে এতটাই বুঁদ হয়েছিলাম, কখন আমরা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি একবার টেরও পাইনি। আমরা ভাববার চেষ্টাও করিনি। এটা আমাদের ব্যর্থতার অন্যতম প্রধান কারণের মধ্যে একটা। ২০২৪ সালের সেই ঘটনা প্রবাহ অর্থাৎ জুলাই জঙ্গি উত্থান, এটা কি শুধুমাত্র রাজনৈতিক বিপর্যয়? মোটেও না। এটা ছিল একটি প্রজন্মের সাথে আমাদের আত্মিক সম্পর্কের চূড়ান্ত বিচ্ছেদ। আমরা কি একবারও ভেবে দেখেছি কেন তরুণ প্রজন্ম আমাদের নাম শুনলে মুখ ফিরিয়ে নেয়? কারণ একটাই, আমরা ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে তাদের চোখের ভাষা পড়তে পারি নাই। আমাদের ভুলের কারণে আজ একটি পুরো প্রজন্ম থেকে আমরা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। দলীয় সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার কথা আমরা মুখে বললেও বাস্তবে আমরা কেবল তেলমর্দনকারী আর সুবিধাবাদীদের সংগঠনগুলোতে জায়গা দিয়েছি। এখন সময় এসেছে তরুণ প্রজন্মের সাথে সেই ছিন্ন হওয়া আত্মিক সম্পর্ক পুনরায় জোড়া লাগানোর। যারা দেশে অবস্থান করে আজও লড়াই অব্যাহত রেখেছে, তাদের মানসিক এবং আর্থিক সহায়তা প্রদান এবং তাদের পরিবারকে আমাদের দেখতে হবে। কিন্তু সাবধান, যারা ইতিমধ্যে নিজেদের কর্ম দিয়ে জনগণের কাছে ভিলেন হিসেবে পরিচিত হয়েছে, তাদের যদি আবারও পুনর্বাসন করার ন্যূনতম চেষ্টা করা হয়, তবে আর কখনোই আমরা ফিরতে পারবো না, এটা বলেই দিতে পারি। ফেরার জন্য ফিরে কোনো লাভ নেই। আমাদের ফিরতে হবে জেতার জন্য, আমাদের ফিরতে হবে বাংলাদেশের মানুষের মন জয় করবার জন্য। দলের প্রবীণ নেতারা যারা দীর্ঘ সময় ধরে অর্থবিত্ত এবং ক্ষমতার স্বাদ নিয়েছেন, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, এখন সময় নিজেদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে দলের স্বার্থে তরুণদের হাত বাড়িয়ে দেওয়ার। যদি তারা এখনো ক্ষমতায় আঁকড়ে থাকার নোংরা খেলায় মত্ত থাকেন, তবে ব্যক্তির চেয়ে দল বড় এই স্লোগানটি গত ১৭ বছরের মতো আগামীতেও একটি প্রহসন হয়ে থাকবে। আওয়ামী লীগ কোনো নির্দিষ্ট পরিবার কিংবা সিন্ডিকেটের সম্পত্তি নয়। এটি এদেশের মেহনতি মানুষের রক্ত দিয়ে গড়া প্রতিষ্ঠান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ মানুষকে সাথে নিয়ে এই সংগঠন গড়ে তুলেছিলেন। আওয়ামী লীগের ইতিহাস হলো অধিকারহীন মানুষের অধিকার আদায়ের ইতিহাস। ৬৬-র ৬ দফা, ৭০-এর নির্বাচন কিংবা ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, সবখানেই মূল চালিকা শক্তি ছিল এদেশের কৃষক, শ্রমিক, সাধারণ নিম্নবিত্ত মানুষ। অথচ আজ কি নিদারুণ ট্র্যাজেডি! শোষিত শ্রেণীর কথা বলতে বলতে দলটি কখন যে বড় ব্যবসায়ী আর সুযোগ সন্ধানী উচ্চবিত্তের দলে পরিণত হলো, আমরা টেরই পেলাম না। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী কিংবা এইচ.এম. কামরুজ্জামানের মতো নেতারা আজ বেঁচে থাকলে কি ভাবতেন? কিংবা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে কি ভাবতেন? তারা তো জীবন উৎসর্গ করেছিলেন শোষিত মানুষের জন্য। তারা নিশ্চয় ভাবেননি যে কোনো এক তথাকথিত পরিবারের ভাবিরা এসে আস্ত এক সংগঠন বিক্রি করে দেবেন, কিংবা কোনো কালো কুট পরা লম্পট এসে দলের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবেন। ভেবেছিল কি? কেন্দ্র থেকে তৃণমূল সবখানেই গ্রুপিং এর বিষ বাষ্প ছড়িয়ে পড়েছে। আমরা যদি এই মুহূর্তে গ্রুপিং বন্ধ করে এক অভিন্ন লক্ষ্যে সুসংগঠিত হতে না পারি, তবে আমাদের হাজার হাজার নেতাকর্মীর ত্যাগ, তিতিক্ষা, জেল, জুলুম আর রক্ত সম্পূর্ণরূপে বিফলে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহবা পাওয়ার চেয়ে জরুরি হলো আভ্যন্তরীণ সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা। আমাদের লড়াই আপাতত ক্ষমতার জন্য নয়, আমাদের লড়াই হলো সেই হাজার হাজার কারাবন্দী নেতাকর্মীর জন্য যারা ৫৬,০০০ বর্গমাইল জুড়ে দুঃসহ জীবনযাপন করছে। তাদের প্রতি আত্মিক দায়বদ্ধতা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে। আমাদের ফিরে আসা ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব হবে না। আমাদের এই সংকট থেকে উত্তরণের কি উপায়? আমরা কিভাবে মুক্তি পেতে পারি?
আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো কঠিন কিন্তু অসম্ভব কোনো কিছু নয়। শুধু এই দলটাকে শেখ লীগ, ভাই লীগ এবং ভাবি লীগ থেকে মুক্ত করতে হবে। এই খাঁচা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আওয়ামী লীগকে আবার সেই পুরনো ঠিকানায় ফিরে যেতে হবে। ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, যেখানে থাকবে কৃষক, শ্রমিক আর মেহনতি মানুষ। দলের ভেতরকার গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বলে আজ আমাদের এই পতন হয়েছে। এখন পর্যন্ত আমরা সেই বিষয়টা উপলব্ধি করতে পারি না। এখানে নেতাদের মালিক আর কর্মীদের চাকর মনে করার যে মানসিকতা, যে সংস্কৃতি সৃষ্টি হয়েছিল, তা সমূলে উৎপাটন করতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করেন, 5ই আগস্টের আগে গোয়েন্দা রিপোর্ট বা আন্তর্জাতিক গণমাধ্যমে যা এসেছিল তা কি সরকার জানতো না? আমার মনে হচ্ছে নিশ্চয়ই জানতো, কিন্তু শেষ মুহূর্তে এসে কেন যেন মনে হয়েছে দলের ভেতরকার স্বার্থান্বেষী মহল চায়নি আওয়ামী লীগ সংগঠন হিসেবে টিকে থাকুক। যখন রাজপথ উত্তাল ছিল তখনও গণভবনের খোশ গল্প আমাদের পতনকে ত্বরান্বিত করেছে, এটাই বাস্তব। তাই আসুন আওয়ামী লীগকে তার আসল মালিকদের কাছে ফিরিয়ে দেই। আওয়ামী লীগের মালিকানা কেবল সাধারণ মানুষের, ভাই ভাবিদের সিন্ডিকেট থেকে দলকে মুক্ত করতে পারলেই আবারও বাংলার বুকে বুক চিতিয়ে দাঁড়াবে বাংলাদেশ আওয়ামী লীগ। আর তা না হলে গ্রুপিং এর এই ছোবল আমাদের অবশিষ্ট অংশটুকু ধুলোয় মিশিয়ে দেবে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহলের কাছে একটা আহ্বান থাকবে, আপনারা ভাবুন, আপনারা পড়ুন তরুণ প্রজন্মের মনের ভাষা, চোখের ভাষা, তারা কি চায়, তারা কি চাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। ধন্যবাদ।